গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাসি কাজ হয়ে গেছে, তো চাটা করলাম। তো তারপর দেখছি যে দাদু শ্বশুর এসেছে, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার বাবা। তো তিনি এসেছিলেন সকালবেলাতে। তো আমার যেহেতু কাজ হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি চাটা করে দিয়েছিলাম আর মুড়ি মেখে দিয়েছিলাম। আর কালকেও মানে আমার মেয়ে ওর পিসির বাড়ি গেছিলো, তো সেই জন্য ফ্রুটিটা ওর পিসেমশাই দিয়েছিলো। তো সেটাই আবার সকালবেলায় উঠে ওর মনে আছে যে কালকের ফ্রুটিটা ছিল, তো সেটাই ফ্রিজ থেকে বের করে হাতে নিয়ে বসে রয়েছে ঘুম থেকে উঠে। তো তারপর দেখো চাটা খাওয়ার পর আমি এখন বিছানা গোছাতে চলে এসেছি। আর সকালবেলায় যেহেতু বিছানাটা গোছানো হয়ে ওঠে না, তো সেই জন্য আমি চাটা খাওয়ার পরই বিছানাটা গোছাই। আবার এক এক দিন যদি তোমাদের দাদাভাই উঠে যায় সকাল সকাল, তাহলে সেদিন চাটা করার আগেই বিছানা গুছিয়ে নিই। তো আজ ওঠেনি, তো সেই জন্য চাটা খাওয়ার পরই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরের সমস্ত কাজ করে নেবে তুমি, সব গোছানো থাকবে, কিন্তু বিছানা যদি না গোছানো থাকে না, তাহলে একদম ঘরটা মনে হয় যে একদম এলোমেলো হয়ে রয়েছে। আর বিছানাটা গোছানো হয়ে গেলে সব গোছানো হয়ে যায়, এরকম মনে হয়। তো দেখো তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর সকালবেলায় কিন্তু স্নান টান হয়ে গেছে, আর শাশুড়িমা কিন্তু পুজো করে নিয়েছে। আমি যখন দাদু শ্বশুরকে চা করে দিচ্ছিলাম, তখন কিন্তু শাশুড়িমা পুজো দিচ্ছিল। আর এখানে আমি দেখো আজকে কাঁঠাল কাটছি, আর আজকে হবে এঁচোড় চিংড়ি। তো সেই জন্য আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। আর কাঁঠালটা কিন্তু অনেকটাই বড়, তো হাফ নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে। তো হাফটাই কেটে নিচ্ছে, আর অনেকটা হয়েছিল, হাফ আলু দিয়ে তার অনেকটাই হয়েছিল চিংড়ি মাছ টাছ দিয়ে। আর তারপর দেখো এখানে এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা সকালবেলায় খাবে যেহেতু, তো সেই জন্য আমি ভাত বসিয়ে দেওয়ার পরই কিন্তু কাঁঠালটা কাটছি। আর কাঁঠাল কাটতে কাটতে ভাবলাম যে সকালবেলায় বাবা কী দিয়ে ভাত খাবে, তো সেই জন্য আমি এখানে চলে এসেছি হচ্ছে ঝিঙে ভাজতে। তো ঝিঙে ছিল বাড়িতে কয়েকটা, তো ঝিঙেগুলো কেটে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজছি। আর এদিকে ভাত হয়ে গেছে, আমার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিন্তু দুপুরবেলা, দুপুর মানে হচ্ছে এখন বাজে হচ্ছে দুপুর 12টা বা 1টা এরকম হবে। তো আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি, মাথা আঁচড়ে একটা টিপ পরিয়ে দিচ্ছি। আর ওর টিপটা মানে কাজলের যে বাটি কাজলটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আইলাইনার টিপ পরিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের কালো টিপই পরাতে হয়। আমি অনেক সময় লাল টিপও পরাই, তো লাল টিপটা সব সময় পরাতে হয় না। আর এখানে দেখো যেহেতু গরম আর ঘামাচি বেরিয়েছে গায়ের মধ্যে, তো সেই জন্য আমি পাউডারগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আজকে কি রান্না হয়েছে, একটু আটা ছিল কালকের, তো 2 কি 3টে লুচির মতো হয়েছিল, তো সেটাই মা করে নিয়েছিল। আর এটা হচ্ছে শাক আলু সেদ্ধ, ওটা এমনি শুধু মুখে খাবে বলে করেছে। আর এখানেও রয়েছে গরম গরম ভাত। আর দেখতেই পেলে যে তখন কাঁঠাল কাটলাম। আর এখানে হয়েছে ডাল, মুসুর ডাল, পেঁয়াজ নয় টমেটো দিয়ে। আর ঝিঙে ভাজাটা একটু এখানে আছে, ঝিঙে ভাজাটা সবটা খাইনি, এর মধ্যে কয়েকটা কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়িটা সকালবেলায় খেয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো আজকে তারপর বাবা বাজার যায়নি, তো আজকে হয়েছিল ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলায় দেখো মাঠে সবাই খেলতে চলে এসছে, 5টা বাজে কিন্তু এখনও পর্যন্ত রোদ কমেনি। তো দেখো বিকেলবেলায় একটু মাথাটা তো আঁচড়িয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা।